গুড মর্নিং, সকলে কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর নতুন বছরের এটাই প্রথম নতুন ব্লগ। যাই হোক, তা আজকে এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তা এখন সকালবেলায় কর্তা গেছে বাজারে, আর ছেলে করছে স্নান। স্নান সেরে ছেলে করবে পুজো, আর আমি এদিকে দুপুরের লাঞ্চে কি রান্না হবে সেটাই এখন ঠিক করে উঠতে পারিনি, কারণ কর্তা বাজারে গেছে, কি আনে দেখি। তো চলো করি কাজকর্ম। আর দেখো, মানে শীতের বেলা ছোটবেলা কাজকর্ম এগোতেই চাইছে না। সবে চা খেয়ে উঠলাম, বাসি কাজ হয়ে গেছে সকালবেলায়, কিন্তু বাসি বিছনা এখনো তোলা হয়নি। কিছুক্ষণ আগে ছেলে কিছুক্ষণ আগে ছেলে ঘুম থেকে উঠেছে, তার জন্য বিছনা এখনো তোলা হয়নি। দাঁড়াও দেখাই তোমাদের ব্যাক ক্যামেরায়। বালিশ ফল হয়ে রয়েছে, তাহলে দেখতে পারলে। বিছনা কিন্তু এখনো গোছানো হয়নি, বিছনাটা গুছিয়ে এখন যাব হচ্ছে লাঞ্চ কি মানে সকালের ব্রেকফাস্টে কি করব সেটা দেখি। ইচ্ছা আছে আমি আর ছেলে একটু, অনেক দিন দুধ রুটি খাওয়া হয় না, গুড় দিয়ে দুধ রুটি খাবো আমি আর ছেলে। আর কর্তাকে কি দিই দেখি, ও তো দুধ রুটি খাবে না, ওকে একটু রুটির সঙ্গে কিছু তরকারি টরকারি কিছু করে দিতে হবে। এই হচ্ছে আজকে সকালের টিফিন। আর দুপুরের লাঞ্চ বললাম বাজারে গেছে, আসলে ডিসিশন নেব কি করব আজকে। তাহলে চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, ব্লগটা দেখতে থাকো, ওর সঙ্গে থাকো। আর বিকেলবেলায় কর্তাকে বলেছি একটু নিয়ে যেতে কোথাও, একটু সানডে বলে কথা, তো যদি নিয়ে যায় তো ভালো, তাহলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে দেখতে থাকো কিন্তু অতি অবশ্যই করে। চলো বিছনাটা গুছিয়ে নিই আগে। দেখো আমার বিছনা গোছানো রেডি। দেখো আমার তো রুটি টুটি সব কমপ্লিট হয়ে গেছে, কর্তাকে ওইদিকে খেতেও দিয়েছি, ব্রেকফাস্ট করছে কর্তা, এখন কাজে ঢুকবে। আর কর্তা বাজার থেকে এনেছে হচ্ছে চিকেন, চিকেন করব। আর করব হচ্ছে আজকে ভেজ বিরিয়ানি, তার জন্য পনিরও এনে দিয়েছে, পনির দিয়ে ফুলকপি দিয়ে ভেজ বিরিয়ানি করব। আর চিকেনের কি আইটেম করি দেখি। চিকেনটাকে ধুয়ে নিই, চিকেনটা ঢালাও হয়নি ব্যাগ থেকে। এই যে চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রাখি, তারপর তো অন্য কাজগুলো করবো। টিফিন হয়ে গেছে দেখতেই পেলে, ব্রেকফাস্ট করছিল তোমাদের দেখালাম। আর আমিও ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, দুধ দিয়ে বললাম দুধ দিয়ে গুড় দিয়ে রুটি খাবো আজকে ছেলে আর আমি। ছেলেকে দিয়ে দিয়েছি আর আমি এখন নিয়ে বসে গেছি, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে দুধ গুড়, গুড়টা নিচে পড়ে গেছে, এই যে। আর এদিকে আছে রুটি। তাহলে চলো ব্রেকফাস্ট করে নিই, কারণ হচ্ছে 11টা, ঘড়ির কাঁটা 11টা বেজে গেছে। কারণ ওইদিকে আবার অনেকগুলো রান্না করতে হবে, আর এদিকে ফুলকপি টুলকপিগুলো কাটতে হবে, এই যে এগুলো কাটবো। আর ওইদিকে পনিরটাও কিউব করে একটু ভেজে, ভেজ বিরিয়ানি করবো বললামই। আর ওইদিকে করবো চিকেনটা ধুয়ে রেখেছি, চিকেন করব কষা। ছেলে বললো চিকেন কষা খাবে, তার জন্য চিকেন কষা করবো আর ভেজ বিরিয়ানি করবো। আজকে হচ্ছে এই লাঞ্চের মেনু। চলো, কারণ হচ্ছে 11টা বেজে গেছে, রান্না করতে করতে আজকে অনেক দেরি হয়ে যাবে। টকটক করে করি, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। খেয়ে নি, হ্যাঁ খিদে পেয়েছে।
এরকম করে রুটি ছিঁড়ে নিয়ে চলো খেয়ে নিয়ে। তো দেখো ওদিকে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখন বসে দিয়েছি দুপুরে রান্না। দুপুরে রান্না তোমাদের বললাম ভেজ বিরিয়ানি করবো আর চিকেন কষা করবো। চিকেন কষা করবো না, করবো হচ্ছে একটু ধনেপাতা দিয়ে ধনিয়া চিকেন মতো করবো, মানে ধনেপাতা দিয়ে। তারপর আর অন্যরকম অন্য কিছু দেবো না, শুধু ধনেপাতাটুকুই দেবো। ওই জন্য আমি বলে দিলাম তোমাদের যে ধনিয়া চিকেন, যাই হোক ওই ধনেপাতা চিকেন যাই হোক। আর এখন দেখো পনিরটা ভাজা হয়ে গেছে আর এখানে ফুলকপিটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আলুটাও ভাজবো। ভেজিটেরিয়ানিতে বিরিয়ানিতে পনির, ফুলকপি, আলু দুটো এই তিনটেই দেবো দিয়ে করবো। তাহলে চলো ফুলকপিটা ভেজে নিই, দিয়ে আলুটা ভাজবো, ভেজে রেখে তারপর মাংসটা বসাবো। মাংসের দিকে মশলায় কি কি দিয়েছি তারাও তোমাদের দেখায়। ও ভেজিটেরিয়ানিতে এই যে কড়াইশুটিও দেবো। দেখো এখানে ধনেপাতা নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব আছে। তো এগুলো একটু গ্রাইন্ডিং করে দিই, মানে একটুখানি মিক্সার বেটে নিই মিক্সারে, নিয়ে তারপর তো মাংসটা বসাবো। আর এদিকে ফুলকপিটা মোটামুটি হালকা ভাজা হয়ে এসছে, এটা এবারে তুলে নিয়ে মাংসটা বসাবো। না আলুটা ভাজবো তার আগে। চলো দেখে থাকো। দেখো বন্ধুরা এখানে ভেজ বিরিয়ানির সব আইটেম জোগাড় করে নিয়েছি। এখানে আলুটাও ভাজা হয়ে গেছে, এখানে পনিরটা ভেজে রেখেছি, আর এখানে তো কড়াইশুঁটিটা ছাড়ানো হয়ে গেছে, আর এটা হচ্ছে ফুলকপি ভাজা হয়ে গেছে। আর এখানে চিকেনটা যে করবো, চিকেনে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। তাহলে চিকেনটা বসিয়ে দিই চলো, কারণ বেলা হয়ে যাচ্ছে এখন। আর চিকেনের কি মশলা দাঁড়া একবার দেখাই তোমাদের। এই যে ধনেপাতা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই দিয়ে পেস্ট করা আছে, এটা দেবো আজকে চিকেনে। কিরকম হয় দেখা যাক ধনেপাতা দিয়ে করি দেখি। তো দেখো বন্ধুরা আমার চিকেনটা অলমোস্ট রেডি। একটু গরম জল দেবো, অল্প একটু গ্রেভি রাখবো, নাহলে পুরো শুকনো শুকনো হয়ে যাবে। আর আমার কর্তা শুকনো একদম খেতে পারে না, ছেলে যাও বা খেতে পারবে, কর্তা তো খেতেই পারবে না, তার জন্য একটু গ্রেভি রাখতেই হবে। আর এদিকে দেখো ভাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি, দাঁড়াও দেখাই। এই দেখো ভাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর ভেজ বিরিয়ানি সব জোগাড় করে নিয়েছি। এটা পরে কাটলাম, গাজর ছিল ঘরে কিন্তু ভুলে গেছিলাম, যাই হোক গাজরটা পরে কাটলাম। গাজরটা ভাজা হয়নি, একটু ভেজে নেবো গাজরটা একটু হালকা করে। চলো তাহলে করি, চিকেনটা মোস্ট রেডি, নামাবো এবারে, কিন্তু ঘড়িতে 1টা বাজে। চলো করি আস্তে আস্তে, সঙ্গে থাকো। আমার এখানে ধনিয়া চিকেন রেডি, তোমরা দেখতেই পেলে ধনিয়া চিকেন রেডি হয়ে গেছে। এখন রাইস ভাত যেটা বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে, হাঁড়ি নামিয়ে দিয়েছি। আর করব আজকে হচ্ছে একটু ফ্রুট কেক, সানডে, তার জন্যই বিশেষ স্পেশাল দিন, যেহেতু আজকে একটু সানডে মানে স্পেশাল। বন্ধুরা দেখো ওইদিকে তো কি বেশ এটা ধনিয়া চিকেনটা আমার রেডি হয়ে গেছে। আর এখন ওইদিকে রাইসটা যেটা ভেজ বিরিয়ানি ওটাও মোটামুটি কমপ্লিটের দিকে, চলো দেখে নাও। আর এদিকে আমাকে ছেলে কেক বানাতে হেল্প করছে, দেখো ছেলে করছে আমার সাথে একটু হেল্প, মানে আমাকে একটু হেল্প করছে কেক বানানোর জন্য। ওকে বললাম তুই একটু আমাকে মোড়ক প্যাকেটে দে, একটু ওই মিক্সার গ্রাইন্ডারে ডিমটা ফেটিয়ে দে,
এই কাজগুলো আমার ছেলে আমাকে একটু হেল্প করলো। চলো, থ্যাংক ইউ। ঠিক আছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা রাইসটা মিক্সিং করবো ভালো করে। তো দেখো বন্ধুরা, আমার এখানে ভেজ বিরিয়ানি রেডি। দুপুর বন্ধুরা, তো দেখো আজকে দুপুরের লাঞ্চের মেনু তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি, তাও চলো দেখে নাও একবার কিরকম কি হয়েছে। আমার শাশুড়ি মাকে আর আমার ছেলেকে দিয়ে দিয়েছি, কিন্তু ঘড়িতে বাজে এখন 2:45, যেহেতু রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছিলো। চলো, মাকে ডেকেছি, মা আসছে, চলো দেখে নাও একটু। আর তার সঙ্গে আছে হচ্ছে ধনিয়া চিকেন। তো দেখতেই পেলে শাশুড়িকে আর ছেলেকে দিয়ে দিয়েছিলাম খেতে, তারপর আমি আর কর্তা খেলাম। খাওয়া দাওয়া সব কমপ্লিট, লাঞ্চ হয়ে গেছে দুপুরে। আর এখন ছেলে হেল্প করলো যে কেকটা রেডি করাতে, ব্যাটারটা রেডি করতে, সেটা এখন বসাবো। চলো, আর কড়াটা আমি প্রিহিট করে নিয়েছি, গ্যাসেই করবো। এই যে কড়াটাকে আগে প্রিহিট করে নিয়েছি, আর এই দেখো কেকটা রেডি করে রেখেছি, এবারে এটা বসাবো। এর মধ্যে একটা র্যাক দিয়ে গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দেব, দিয়ে এটা ট্যাপ করে নিয়ে এটা বসিয়ে দেবো। কড়াটায় বসলো না বন্ধুরা, জানো তো, বাটিটা বড় বাটি, কড়াটায় হচ্ছিল না। আবার এটা বসালাম, দাঁড়াও দেখায় তোমার, সসপ্যান বসালো। এই যে এটা বেশ উঁচু আছে অনেকটা, এত বড় বাটিটা তো। এটা আরেকবার প্রিহিট করে নি, কড়াটা তো প্রিহিট করে নিয়েছিলাম। এটাকে ভালো করে প্রিহিট করা হয়ে গেছে, এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার কেকের এটা বাটিটা বসিয়ে দেবো। গ্যাসটা আস্তে করে দেওয়া আছে, দেখো এটা বসিয়ে দিয়েছি। ওটা হতে থাক, আমি ততক্ষণ একটু রেস্ট নিয়ে আসি, সারাদিন অনেক খাটনি গেল। চলো আবার কেকটা রেডি হোক, তারপর আবার তোমাদের কাছে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো এখন সন্ধে হয়ে গেছে, আর মানে কেকটা 45 মিনিট মতো সময় লেগেছে আর কি করতে। তারপর কেকটা অফ করে দিয়ে, দেখতেই পেলে কেকটা অফ করে দিয়ে তারপর তো আমি গেলাম একটু শুতে, একটু রেস্ট নিয়েছিলাম। তা যাই হোক, এখন এসে দেখলাম পুরোপুরি রেডি। আর দেখো ওটা বাটি থেকে নামিয়েছি কেকটা, তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে এরকম দেখতে হয়েছে কেকটা। তাহলে চলো এখন হাতে তৈরি করা কেক খাবো, আর তার সঙ্গে আছে চা। চায়ের জল অলরেডি বসিয়ে দিয়েছি সসপ্যানে। তাহলে চলো, ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।